থাকবো, কোরআনের মজলিস থেকে দূরেই থাকবো, কোরআনের মাদ্রাসা থেকে দূরেই থাকবো। আল্লাহ তাআলা কইরা ওমান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকাম ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যারা কোরআন রে ফাউরিয়া থাকে, ওমান আ'রাযা আন যিকরি, জিকির দি কোরআন, কোরআন যারা দাম দিত না, কোরআনের মজলিস যারা দাম দিত না, কোরআনের মাদ্রাসার যারা দাম দিত না, আল্লাহ তাআলা কইরা এর জিন্দেগির মাঝে আমার বিভিন্ন ধরনের সমস্যা আল্লাহ তাআলা ডালিয়া দিলাইবা, দুনিয়ার শাস্তি দিয়া শেষ না। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, খালি কিয়ামতের ময়দানে বলে এরারে আল্লাহ আন্ধা বানাইলিবা, তখন আপনি আর আমি বলে কইব ও আল্লাহ আমি তো দুনিয়ার জমিনে আন্ধা আসলাম না, আমি সব কিছু দেখলাম। আজ হাসরের ময়দানে কোন দোষের কারণে, কোন অপরাধী হইয়া আজ আমি আন্ধা বললাম। কালা রাব্বি লিমা হাসারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা, আল্লাহ আমি তো দুনিয়ার সৌকালে আসলাম, আমি আপনার সব কিছু দেখলাম, আমার আশা আসো দুনিয়ার জমিন হয়, আপনার আসর ময়দান হইয়া আরো বহুত কিছু দেখবো, কিন্তু আমি নিজে নিজের পর্যন্ত দেখতাম পারিয়ার না। আল্লাহ তাআলা জানাইবা কালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। ওই দুনিয়াতে আমার কোরআন দেখলে না, কোরআনের মাদ্রাসা দেখলে না, আলিম উলামারে বলা পাইলে না, আমরা কোরআনের লোকের সম্পর্কিত জিনিসের দাম দিলে না, ইটা ফাউরি ফাউরি দিয়ে থাকলে ভুলি গেছলে আমি আল্লাহ হাসরের ময়দানে তোরে ফাউরি লইছি, ভুলি গেছি, এর কারণে তোর আন্দা বঞ্চ। আমার দুস্থ খোলার বুজুর্গ হল, আমরা মুসলমান তো এদিন আর বিশ্বাস আছে না দুনিয়ায় কেন ছাড়িয়ে যাওয়া লাগবো, এই দুনিয়ায় ছাড়িয়ে যাবার পরে আপনার আমার কি হালত হইব এখানটা বুঝা দরকার নি না, এখানটা আপনার এর লাগে আমি আর ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান নেক আমল জান্নাত যাইতে সত্য, এক নম্বর ঈমান, দুই নম্বর নেক আমল। নেক আমল খালি নামাজ পড়ার নাম নেক আমল নয়, রোজা রাখার নাম নেক আমল নয়, সদকা খয়রাতের নাম নেক আমল নয়। এক মুসলমানে আল্লাহর হুকুম আর নবীর তরিকা যা আছে সারা মানার নাম নেক আমল। আমার কইছে বাবার প্রতি সন্তানের ইনো বড় কঠিন মাসলা, মার বাবা। এক সাহাবী আইয়া কইলা সাআলা রাজুলুন মান আহাব্বুন নাসে বিহুসনে সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে আল্লাহ আল্লাহ রাসূলের পরে সকলটা কি বেশি দাম খারে দেব হইতো, খারে মান্যতা করা হইতো। নবীজি উঠিয়া কইলা উম্মুকা, তোমার মা। এরপরে সাহাবী উঠিয়া কইলা সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ, এরপরে নবীজি কইলা উম্মুকা, তোমার মা, দুইবার। আবার কইলা সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ, এরপরে খারে দাম দিতাম। তখন নবীজি উঠে কইলা উম্মুকা, তিন নম্বর আপনার মার কথা কইলা। এরপরে আবার প্রশ্ন করলা সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ, এরপরে খারে দাম দিতাম। তখন নবীজি কইলা আবুকা, তোমার বাবা। তিনবার মার কথা, 4 নম্বর বার বাবার কথা। মুসলমান তোরা খেয়াল করুকা, এর মতলব ও কথা নেই বাবার দাম কম আর মার দাম বেশি, ওখান বুঝাইছেন নি আল্লাহ, না আল্লাহ রাসূল ইকান বুঝাইছেন না। কারণ মা আর 3টা ফাজিল কর্ম আছে, বাবার এইগুলো নাই। এর লাগে আল্লাহ তাআলা কইতা ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرعا
ووضعته كرها وحمله وفصاله 30 شهرا মানব গোষ্ঠীর আল্লাহ আদেশ দিছেন ওসিয়ত করছেন তোমার তার মার বাবার লাগি তুমি তাই ইহসান করো কারণ হামালাতু উম্মুহু কুরহা এক নম্বরে তোমার মায় তোমারে 10 মাস 10 দিন পেটো লইছেন জিন্দা এক মানুষের পেটো জিন্দা আর এক মানুষ আপনি খনি দি কোনো সময় দাউয়া মারছো আঠু দি মারছো তেলা মা খাবাত আসলা ও মুসলমান লগে লগে পেটর বেদনায় ধরছে উঠিয়া হাত জ্বালিয়া আটা আরম্ভ করছেন বেদনা ছাড়েন না বইছেন বেদনা ছাড়েন না হুথিছেন বেদনা ছাড়েন না সারা রাত আমার আঠি আঠি বইছেন আপনি পেট যখন আসলায় এই যে 10 মাস 10 দিন মায়ের কষ্ট করছেন বাবায় কোনোদিন পেটের মাঝে আওলাদ লইছেন না এর লাগি আল্লাহ রসুলে 1 নম্বর বার মার কথা কইছেন 2 নম্বর বার কইরা وحملته أمه كرها ووضعته كرها আপনি আর আমি যেদিন মার প্রসব বেদনায় দল্লরে বোবায় হ্যাঁ কি জ্বালা যন্ত্রণা কি কষ্ট এমন সময় আল্লাহর বান্দী একজনের স্বামীর আহ্বান করি রাখে আর কয় বাসাব আমি হয়তো দুনিয়ার জমিনে তোমার খেদমত তুকি করছি তোমার কষ্ট দিয়া থাকতাম পারি আমার এক পা জমিন এক পা মাঠ আপনার খবর আল্লাহ বাস্তে তুমি আমার মাফ করিয়া দেও এরপরে আল্লাহর বান্দে খানর আপনার নাখর ফুল খুলিলাই খানর খান মেসা খুলিয়া কইল সাপ মেসা বখল জমাইয়া খতমে সিপা পড়াও খাল্লাসি বানিয়া নিয়ে আমারে দেও শ্বশুর শাশুড়ি আল্লাহর বন্দে কয় ও আব্বা জান ও আম্মা জান আমি আপনার জেলা খেদমত করার কথা ইলা তো করতাম পারছি না আমি আপনার এমন এক অবস্থাত আছি আমারে আপনারা মাফ করিয়া দেখা চকুর পানি ছাড়ে এরপরে আপনি আর আমি দুনিয়া জমিন রক্তাক্ত অবস্থায় আইলাম কোন সময় হসপিটালে করা হইল হসপিটালে যাবার পরে ডাক্তারে কইল যে আপনার মূল লাগে নিনা লাভ লাগে 2 বছরে সম্ভব হইতো না কোন সময় মা মারা গেছেন বাচ্চা বাঁচিছে কোন সময় বাচ্চা মারা গেছে মা বাঁচিছেন কোন সময় আমরা 2 জন মারা গেছেন ইলাও নদীর দুনিয়া জমিনও আছে আর বেশিরভাগ বাঁচি আর এর লাগে হইতরা এই মার যে এই কষ্ট জন্মর সময় আস্তা দুনিয়ার জমিনর সারা কষ্ট এখন করলে মার সেই কষ্টের সমান হইতো না এর লাগে আল্লাহ রসুল 2 নম্বরে মার কথা কইয়া এরপরে কইরা হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা 30 মাস বুকুর দুধ মা খাবাইলা ঠান্ডার দিন বাবা আমার ই সকিত বা ভালঙ্গ হুত্তে উড়া দিনায় আপনি পেশাব করে দিবা পায়খানা করে দিবা তাই আলাদা বিছনাথ মায় আপনার দুধ আনিলা বুস আনিলা এরপরে মাগবাই আসি তোর দিন আপনার দুধ খাইলাই আপনি খুশিয়াইয়া আপনার সমন হরাই দিলাই ব্ল্যাঙ্কেট হরাই দিলাই লেপ হরাই দিলাই মার আপনার দুধ খাবা আরম্ভ করলাই আপনার মা দুধ খাবাই খাবাই হঠাৎ ঘুমাই গেছেন হঠাৎ আপনার ঠান্ডা লাগছে ওদের হইয়া দেখো আপনি আর আমি পেশাব পায়খানা করি মার কুল হরাই দিছে ভাই এ মুসলমান একবার চিন্তা লাগাও এত কষ্ট যে মা আপনার আমার লাগি করলা 10 মাস 10 দিন পেটের মাঝে রাখলা এরপরে জন্মার সময় কত কষ্ট দুনিয়া জমিনে করলা এরপরে দুধ খাবানির সময় কত তকলিফ দুনিয়া জমিনে করলা এর লাগে আল্লাহ তাআলা হুজরা ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহর সিদ্ধান্ত হতা ইবাদত করলে একমাত্র আল্লাহর ইবাদত করতে হয় আর মার বাবার লাগি ইহসান করতে হয় ইহসান বলে মা বয়স্ক হয়ে গেছেন বাবা বয়স্ক হয়ে গেছেন আপনার বিছনাত তাকিয়া পেশাব পায়খানা যাইতে পারেন না আপনি বইয়া নিয়ে যদি পেশাব পায়খানা করাই আপনি যদি গোসল করাই আপনি শরীর ক্লিন করেন আপনি কাপড় পিন্ধাই তেল মালিশ করেন আপনি যদি মুখ তুলিয়া খাবাই এটা ইহসান হইতো না এটা বদলা হইত
আপনি ছোট থাকতে মার কুলো পায়খানা করলায়, পেশাব করলায়, বাবার কুলো পেশাব পায়খানা করলায়, মা বাবা তোমার গোসল করাইলা, সাবন মালিশ করলা, এরপরে তোমার গত্তর রেপুসিয়া কাপড় লাগাইয়া, এরপরে আপনি আর আমি মার বাবা মুখ তুলিয়া টেলামারি পর্যন্ত খাবাইলা। আল্লাহর বান্দা বাজার থাকি আইল, আইয়া কইল আমারিকে খাইছে নি? বলে খাইছে, মাদান কুরতুরা তরকারি আসলো, বহু সময় মাছ পাতা হইল, এরপরে ওপরে তুলাত লাগলো বেটা। ওই সময় আপনার মায়া কইলা আর আপনার জ্বালা খান বাড়াইও না। এরপরে আল্লাহর বান্দায় মানছে না, আপনার ঘুম থেকে বাচ্চারে তুলছে, তুলিয়া আপনার গোসা বাসিয়া মুখ আপনার বিক্রি হারাইতে সময় আপনি আর আমি তুলিয়া সারি দিচ্ছি। এরপরে আল্লাহর বান্দার দিল আপনার তসল্লি আইছে না, আবার মুখ আপনার গুড়ির মাঝে হারাইছে, সামান্য আপনার পিতরে দেবার পরে আল্লাহর বান্দার শান্তি আইছে। আপনার আমি একবার চিন্তা করিও তো কষ্ট করিয়া যে মা বাবায় খাবাইলা, এখন যদি মারে মুখ তুলিয়া খাবাও, বাবারে মুখ তুলিয়া খাবাও, এটা বদলা হইব, এটা একসান হইতো না। আর আল্লাহ তাআলা এই কথা কইছেন না, বিল ওয়ালিদাইনি বদলা, তুমি তোমার মার বাবার বদলা দাও, এই কথা কইছেন না। কইবা বিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মার বাবার লাগি ইহসান করো, উত্তম ব্যবহার করো। ইহসান এর অর্থ হইল, এক মানুষ মারা গেছেন মনে হরকা, তার দুইটা ছেলে আছে, জমিন ছাড়িয়া গেছেন 4 কিয়ার, এক কিয়ারের দাম 10 লাখ টাকা, আর কিয়ারের দাম 5 লাখ টাকা, আর 2 কিয়ারের দাম 2 লাখ। এখন 2 কিয়ার করি বাঠা দেই মনে করছে, হয় একজনে দাম বার করিয়া দিতা, আর না হয় আপনার অন্য ফল কর্তা। এখন বড় ভাইয়ে যদি হয় বাইরে, তুমি ছোট আর আমি বড়, 10 লাখ থেকে আর 2 লাখ থেকে 2 কিয়ার তুমি দিয়া, আর 5 লাখ থেকে আর 2 লাখ থেকে আমি নিব, ওটার নাম ইহসান বলছেন। আর সমান সমান বাঠা যেটা, এটার নাম ইনসাফ, আদল। আল্লাহ তাআলা কইতা তোমারে মুখ টেলিয়া হারাইয়া খাবাইছিলা, তোমারে গুমু সফা করছিলা, তোমারে কাপড় ভিন্দাইছিলা, তোমারে সাবন্দি গত্তর মর্দানি লইছিলা, এটা কি আরো উত্তম ব্যবহার তুমি মার বাবার লাগে করতা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কালাহুমা ফালা তাকুল লাহুমা উফ। বয়স্ক অবস্থা 2 জনকে পাইছো কিংবা তো একজনকে পাইছো, এই সময় মায়ে ডাক দিলা, বাবায় ডাক দিলা, কইতরা ডাকর লগে আপনি আর আমি উফ শব্দ খান করতায় না, উফ শব্দর 2টা অর্থ করা হয়েছে। শেখুলিন্দর হাসিয়ার মাঝে উফ শব্দর অর্থ হুঁ হয়েছে, মানে আমরা ভদ্র ভাষা মাতলে কই দি, আর নাইলে অভদ্র হিসেবে হ্যাঁ কিতা কথা কই না। ও হুঁ শব্দর অর্থ ওটা, উফ শব্দর অর্থ ওটা তাই লইছে। অর্থাৎ মায় আর বাবায় দেখার পরে আপনি হু জি হে কিতা ইলা শব্দ হওয়া বৈধ নয়। আপনি লগে লগে মার বাবার সামনে আইয়া উপস্থিত হইয়া হইতে আব্বা কিতার লাগে রাখিলা, মাত বুঝছেন? মার বাবার ব্যাপারে দূরই থাকি জি হইতে পারেন না, হু হইতে পারেন না, হে হইতে পারেন না, আপনার সামনে আইয়া উপস্থিত হইয়া হইতে আব্বা আম্মা কিতা জরুরত আপনারা। আর আরো অর্থ হয়েছেন উফ শব্দর অর্থ আমরা ভাষায় বেলা কই উফ। আপনি ডাক্তার সাহেব, আপনি ইঞ্জিনিয়ার সাহেব, আপনি অফিসার সাহেব, আপনি মৌলানা সাহেব, আপনি মুফতি সাহেব, ফতোয়া লেখরা, আপনি ইঞ্জিনিয়ার, আপনার ইঞ্জিনিয়ার নিয়ে গবেষণা করতরা, আপনি ডাক্তার ঔষধ নিয়ে গবেষণা করতরা, আপনি ওলা ব্যস্ততার মাঝে ওই সময় মায়া ডাক দিলা, বাবায় ডাক দিলা, আপনি যদি উফ কইতে মা আর বাবার ব্যাপারে উফ শব্দ হওয়া বৈধ না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। জিরিক দিয়া কথা কইতে না, চোখ লাল করিয়া কথা কইতে না, আদবর সহিত মোলায়েম ভাষায় ভদ্র ভাষায় ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। তফসিরুল হাসান খুইদরা
ফাঁকি যখন আকাশ উড়ে দাখনা ওলা মেলি মেলি উড়েন না আর বাদাটা বাইতে দাখনা ওলা পাইবা খুশি খুশি হইয়া বাধার ভিতরে হামা কইতে আপনি ডাক্তার, আপনি ইঞ্জিনিয়ার, আপনি অফিসার, আপনি মৌলানা সাহেব, আপনি মুফতি সাহেব, এটা মানুষের গেছে, মার গেছে না, বাবার গেছে না। ইনো আবার পরে তোমার ইঞ্জিনিয়ার গিরি, তোমার ডাক্তার গিরি, তোমার আওলানা গিরি, তোমার মৌলানা গিরি সারা পাইলি কার ছোট থাকতে মা ডাকিতা আপনার কুটি শোনা মনাই বলে আদর ডাক আসো না রে আপনি ইনো কুটি শোনা, ইনো মনাই, ইনো ডাক্তার না, ইনো মুফতি সাহেব না, ইনো কারি সাহেব না, ইনো আপনার ইঞ্জিনিয়ার না, ইনো ডাক্তার না, এটা মানুষের গেছে। এর লাগি নবী দিয়ে ফরমায়েন মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ ইন কানা ওয়াহিদান ফাওয়াহিদা ومن أصبح عاصيا لله في والديه أصبح له بابان مفتوحان من النار قال رجل وإن ظلمه قال وإن ظلمه وإن ظلمه وإن ظلمه কইতে এক মানুষে যদি রাইত ফুয়ায় সকাল করে প্রভাত করে আর তার মা বাবা দুইজন আছেন তার উপরে সন্তুষ্ট বা একজন আছেন এই সন্তুষ্ট এমন আচরণ তার লোকে করছে এমন ব্যবহার করছে তাই বলা খুশ তার উপরে এই অবস্থায় যদি প্রভাত করে দুইজনের লাগি যদি এই ব্যবহার করিয়া রাইত ফুয়ায় দুইটা জন্নতর দরজা আল্লাহ তার লাগি খুলিয়া রাখি দিবে। পক্ষান্তরে হইতে মান আসবাহা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনান নার এমন আচরণ করছে রায় বিকাল বেলা মা বাবা দুইজনের লগে বা একজনের লগে এরার অন্তর বড় আঘাত পাইছেন, বড় কষ্ট পাইছে। কইতরা এই অবস্থায় যদি সকাল করে প্রভাত করে রাইত হুয়ায় দুইজনের লাগি যদি এই আচরণ করে দুইটা জাহান্নামের দরজা আর যদি একজনের লাগি করে একটা জাহান্নামের দরজা তার লাগি আল্লাহ খুলিয়ে রাখি দিন। নাউযুবিল্লাহ। ও মজলিসে এক সাহাবী আসলা এন হইলারে আল্লাহ রসুলে তো এখানে শেষ করিলেইলা কোন লাইন পাওয়া যায়নি হইলা কালা রাজুলুন ওয়া ইন জালামাহু ইয়া রাসূলুল্লাহ যদি মা বাবা এসে তাই কষ্ট দেন তকলিফ দেন তবুও নবীজি একবার না দুইবার না তিনবার কইলা ওয়া ইন জালামাহু ওয়া ইন জালামাহু ওয়া ইন জালামাহু যদি মা বাবা এসে তাই কষ্ট দেন এখানে ঘর থাকি বার করিয়াও দিলেন আওলাদর বিচার করার অধিকার না, হে বিচার করতে পারে না, হে বুঝলাই তো আমার আপনার কিতা অসুবিধা হইছে আমার কমজোরি আছে নাহলে আমার ইটা করতা কি বাবা ইটা করতা কি। ইসলামে কতটুকু এরে মক্কা শরীয়তের এক মাসলা বাপ যদি পাগল হয়ে যায় মা যদি পাগল হয়ে যায় মা থুমটা নেই মা এখন ওলা অবস্থার পাগল জনুন দাল হইয়া গুরিতরা গাঁওর একজন আইয়া কইল রে ও মঈনুদ্দিন তোর মার যে হালত হইস বা বাবার যে হালত হইস খারে কোন দিন মারবা দাদি সের আর জেল খাটি দে তোর ও বাজু এক লাইন খরচ না এনে সমালোচ না। এখন এই ছেলে বাবারে আর মারে এই অবস্থার থেকে বাঁচাইবার লাগে হে কিতা করত শরীয়তের মাসলা হইল বাবারে হে কিছু কইতে পারে না বান্ধিতে পারে না তার চাচাইন মামাইন ফুফাইন আত্মীয় স্বজন রে জমাইয়া কইতো এরে মায়ের হালতটা হলো হয়ে গেছে বাবার হালতটা হলো হয়ে গেছে কিতা করা যায়। ও যদি সিদ্ধান্ত তেজপুর ফাটাও নাই বান্দার সিদ্ধান্ত হওয়ার পরে যদি একজনে কয় লঙ্গর তোর ঘর আসেনি বলে হ্যাঁ আছে বলে আন কইতরা মারে বান্দিবার লাগি বাবারে বান্দিবার লাগি ফুয়ায় লঙ্গরাতে লইতে পারে না বাজার থেকে লইয়া হে তারাতে আনতে পারে না টাকা দিত অন্য মধ্যস্থ একজনে লইয়া আইতা
মারে আর বাবারে বান্দার অধিকার তার হাতে নাই। মজবুরি হালত বান্দা লাগে তার মামা বান্দিতা, চাচা বান্দিতা, ফুফা বান্দিতা, গাঁর মুরব্বী বান্দিতা, আপনার তার বাবা তার মা আপনার হে লঙ্গর দি বান্ধিত পারে না। ইসলামে কতটুকু এহতেরাম করছে ও মুসলমান হল, একবার তুমি চিন্তা করো। আইও মার লগে তামরা কথা ব্যবহার করলায়, বাবার লগে তামরা কথা ব্যবহার করলায়, এর লাগি মার বাবা কইরা আপনার রেদাল ওয়ালিদাইনে রেদাল রব, সখতুল ওয়ালিদাইনে সখতুল রব। মা বাবার সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্ট, আর মা বাবার বেদারির মাঝে আল্লাহর বেদারি। আপনি যদি মা বাবার কষ্ট দিয়া থাকেন তাহলে আল্লাহ তাআলা আপনার ছাড়তা নাই। আর মা বাবারে যদি আপনার আরাম দিয়া থাকেন এর বিনিময়ে আপনি দুনিয়ার জমিনও পাইবাই, খাইল কিয়ামতের ময়দানও পাইবাই। এর লাগি আমার দুস্থ হলার বুজুর্গ হল মার বাবার লাগি বালা ব্যবহার করলে। বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহি ছোট্ট শিশু মা বেমার বিছনার মাঝে ওই সময় ডাক দিলা, ও বায়েজিদ, আমার বায়েজিদ উঠনো থাকি উঠিলা, উঠিয়া ফেলা মা কিতা গো, বলে আমার জান যার গিয়া বড় পানির তিরাসে ধরছে, আমার পানির ব্যবস্থা করিয়া দেও। গরম পানির কোন আপনার সন্ধান না পাইয়া কুয়ার মাছ থাকি পানি আনাত গেলা। আমরা দেশল লাখান তো তারাইতে পানির ব্যবস্থা নাই, কুয়ার থাকি পানি লইয়া আইলা, আইয়া দেখেন মা ঘুমাই গেছেন। এখন চিন্তা করলা যদি মারে চালাই তাইলে তোমার তকলিফ হইব, আর আমি যদি ঘুমাই যাই তাহলে আপনার আবার যদি মা ডাকেন তাহলে আমি নাও শুনতাম পারি। এর কারণে মার তো তকলিফ হয়ে যাইব। পানির পাত্র লইয়া আপনার এই জায়গার মাঝে খাড়া হইয়া রই গেলাম। হজরের আগ মুহূর্তে মা হদা গইলা ওইয়া দেখেন আমার বায়েজিদ পানির পাত্র লইয়া খাড়া কইলা, বাবারে তুমি নকিতার লাগি আগে যে আপনার ও যে দেখিস লাইকান তার মন থাকি গেছে গিয়া, বলে মাই গো আপনি নকইলা পানি পান করতে হয়, আমি কোনো পানি না পাইয়া আপনার কুয়ার মাঝে পানি আনাত গেলাম। এরপরে আইয়া দেখি আপনি ঘুমাই গেছো। তখন মায়ে কইলা, তাহলে তুমি কিতার লাগি ঘুমাইলে না? বলে মাই আমি চিন্তা করলাম যদি আমি ঘুমাই আর আপনি বাদে ডাকেন আমি ঘুমো নাও শুনতাম পারি, বেয়াদবি হইব। ওই সময় মায়ের পানি পান করিয়া তানে আপনার বিছনার মাঝে আরামর ঘুম লাগাইয়া ফজর নামাজ পড়লা। আর ফজর নামাজ পড়িয়া আল্লাহর দরবার দুই ওখানে হাত তুলিয়া খান্দা শুরু করলার, আল্লাহ আমার বায়েজিদে আমার লগে যে ব্যবহার করছে আমার খলিঞ্জা ঠান্ডা করে দিছে। আয় আল্লাহ আমার বায়েজিদে তুমি সুলতানুল আরিফিন বানাইয়া দিও। আল্লাহ বানাই দিস ওলি আপনার সর্দার আসান জানা বায়েজিদ বুস্তামি সুলতানুল আরিফিন আল্লাহ বানাইয়া দিলেছে মার দোয়ার কারণে। ইমাম বুখারী প্রথম জমানাত আন্দা আসলা মার দোয়ার কারণে আল্লাহ খান চোখবালা করে দিলেছেন। ও মুসলমান হল চিন্তা করো এই মার বাপ কি জিনিস। এই মার বাবার লগে তুমি অন্যায় ব্যবহার করলাই। হে ভাই মুসলমান, আপনি আর আমি একবার চিন্তা করি, এই মা যদি আপনার বেদার হয়ে যায়, বাবা যদি বেদার হয়ে যায়, যে দোয়া করবা লগে লগে কবুল হয়ে যায়। হযরতে জুরাইদ রহমাতুল্লাহ আলাইহি বনি ইসরাইলের খলি আমরা জবানা আল্লাহ বিল্লাহ খেত কৃষি সংসার ব্যবসা বাণিজ্য সারা লগে ফিরাকি হি জবানা ফির দেয়নি। এটা এই সংসার না, এই না দুনিয়া না। হো জঙ্গলের ভিতরে গিয়া হনো আপনার জুফরি বানাইয়া হনো খালি আল্লাহ আল্লাহ করতা। ওলা বনি ইসরাইলের এক আল্লাহর বান্দা তার নাম জুরাইস। হনো আল্লাহ আল্লাহ করতা। মা একদিন গেছেন তার লোকে দেখা করতা। মা দেখা করাত গিয়া ডাক দিছেন, তখন তাই নামাজ বলে আল্লাহুম্মা সালাতি ওয়া উম্মি। মনে মনে কইলা রে আল্লাহ ইবা আমার নামাজ আর ইবা মা তারা ওরা কতরা সালাম ফিরাইতা মা ডাকিয়া ঘুরিয়া গেছে। এর পরের দিন গেছেন ঠিক সেইভাবে 3 নম্বর দিন ব্যবহার করেন। মার মন বড় তকলিফ আইছে, বলে একদিন 2 দিন করি 3 দিন আইলাম আমার ফুয়ার লোকে দেখা করতাম, এমন ভিড় হইছে আমার ডাকর কোনো মূল্য দিল না। আইতে সময় কইলা, ও আল্লাহ আমারে আমার ফুয়া দিলা দাম দিল না। এই দুনিয়ার জমিনও বেশ্যা নারীর মুখ না দেখানি পর্যন্ত
অর্থাৎ জিনার তহমত না উঠা পর্যন্ত জমিন থেকে তুমি উঠাইও না। মা ফল জেলা মায়া জেলা মোল্লা খান ওলা গরম ভাই আখতা ফাউল করি দে এক বেটিয়ে কইছে মরকির গলায় অথরে দেখে না জ্বালায় জ্বলিয়া বাদে এগুলো এমন বেমার হইল ডাক্তারেও ধরতে পারে না মুল্লাতি দোয়াতি এক হাতি সারা করিয়া বেমার কমছে না হুই যে মরকির গলায় ভাইছিল এর লাগে মা বাবা আওলাদর ব্যাপারে মাত মারতে কিছু চিন্তা ফিকির করিয়া মাথা দরকার কোন সময় এমন মাত মাতিবা ইয়া আল্লাহ যদি গছিলেন আর তো ভাই গেছে আমার ও এই হই দিছেন যে জিনার তহমত না উঠা পর্যন্ত আল্লাহ তাআলা তোমার দুনিয়া জমিন থেকে উঠেন না জানি। এই এলাকাত রাখাল এক বেটি রাখালি করত এক বদমাশি করছে এরপরে ছেলে দুনিয়ার জমিনে আইছে এরপরে এই বেটির সামান্য পয়সা করে দিয়া কইল মানুষে যখন তোমার প্রশ্ন করবাই ছেলে তুমি খানো পাইলাই তুমি কইও হৌফ হিসাবে কারবার গোটাইয়া আমি আপনার দুনিয়া জমিনে আমার ছেলে পাইছি। হাসাওয়াল্লাহর বান্দিরে যখন মানুষে প্রশ্ন করলা তোমার তো বিয়া হইল না তোমার জামাই তো দুনিয়া জমিন নাই তুমি এই অবস্থায় ছেলে বুখানো পাইলাই ও ব্যক্তি হইল হৌ আল্লাহর বান্দা কারবার করছে। হঠাৎ দেখা যায় মানুষে গিয়া তার জুবরি কান বাঙ্গা শুরু করছেন তাই না মাঝো সোলাম ফিরাইয়া কইলা গেটেন কিতা কিতা রে বলে আবু মা থরে নি অন্য ফিরা কি দেখার আর কারবার করছ কিতা জানোস না তাই না কইলা কিতা করছি আমি তো কিচ্ছু জানি না বলে ওলা অমুক বেটির করে হরুতা হইছে বেটিয়ে খর থর দ্বারাই কারবার হইছে ও তাই না উনি একটা চুপ হইয়া কইলে ইয়া আল্লাহ কিতা এই বিপদ কিলে আমার উপরে আইলো কইলে রে তুমি দেন যেথা বিচার হোক আমি মানি বলে আমার একটা কিন্তু সময় দেবালা কিছু উস্কা বসিয়ে না কইলে এই মনে হয় বাগি তো আমরা চান্স টুকার কিছু ময় মুরব্বী আসলে এরা কইলে যাও বাহ খার হুয়া খার নাতি আমরা চিনি নেন দেখবো কেন সময় চাইছে দেও ও একদিন করে সময় দেওয়া হইল ই আল্লাহ বন্দা বলে চুপে চুপে রাই তোমার মার গেছে গেলাম গিয়া কইলাও আম্মা আমি তো ইলা কর্ম দুনিয়া জমিন করছি না ওলা বিপদ আমার উপরে আজিছে আমি কিতা করি ও মার মন আইল কারবার তো আমি গোটাইছি কইলা বাবা রে একদিন দুই দিন তিন দিন তোমার কাছে দেবার পরে তুমি আমার কথার দাম না দেবার কারণে হঠাৎ আমার মুখে দিলা কথা আই গেছে এখন তো আল্লাহ তাআলা জিনার তহমত তোমার উপরে তুলি লাইছেন কিন্তু তুমি তো জিনা করছো না তহমত কইছি উঠাইতা ও আমরা জুরাইদ রহমাতুল্লাহ আলাইহি কইলা আম্মা জান তোমার কথা তো ভুলি গেছে এখন বাঁচাইলে তুমি বাঁচাইতা মারলে তুমি মারতাই আবার মায়ে দোয়া করলা আল্লাহ আমার বেশাক্তা মুখে দিয়ে আইছে তুমি তো কবুল করি লইছো এখন আমি কাকুতি মিনতি করিয়া কইয়ার আমার ছেলেরা তুমি আর শর্মিন্দা বানাইও না আমার ছেলেগুলো তুমি মাফ করে দিলা বদর দিন গেছেন সারা ও বেটি হরুতা গুলো ইয়া গেছে হরুতার বয়স তখন 3 দিন 3 মাসে অপ্রাপ্ত বয়স্ক মাতিছেন একজন হযরতে ঈসা রূহুল্লাহ একজন হযরতে ইউসুফ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে জুলাইখা দে বদমাশি করতো চাইছিল এক বাচ্চা আর 3 নম্বরও জুরাইদের লগে দে বাচ্চা 3 দিনের বাচ্চা হযরত জুরাইদ রহমাতুল্লাহ আলাইহি কইলে ও বাচ্চা হোসেন দি আমি তোর বাপ নি না অন্য কেউ তোর বাপ সারা মানুষের সামনে 3 দিনের বাচ্চা দেখতহীন ভাষায় বলল এ আল্লাহর ওলি আপনি আমার বাবা নাই অমুক নামে বেগুড়া মুনাফিক যে মুসালা হইল আমার বাবা আমার মার লোকে বদমাশি করছে এই অবস্থা আমি দুনিয়া জমিন আইছি আর আমার মা মারে আপনার কিছু পয়সা করে দিয়া আপনার নাম হইতে করে বাধ্য করাইছে আপনি আমার বাবা নাই দোয়া বদুয়া দুইটা এখনো বলছেন বদুয়া দিছে এটাও ভুলে গেছে দোয়া খসলা এটাও ভুলে গেছে এর লাগি ভাই
মার বাবার লাগি বদুয়া করিও না, অন্যায় ব্যবহার করিও না। মার বাবার লাগি আপনার এই অন্যায় ব্যবহার করলে আপনার খারাপ ব্যবস্থা হইব। আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমারে আমার পাচ্ছা দেব হইছে মাতিনাতে হইবা মনে হয় আপনি মুখস্থ করি আইছে ওহে মাতিত ওই হিসাবে আমি বাধ্য হইয়া মাতিয়া, নাইলে এই প্রসঙ্গ আমার আসলো না। আমি যে উদ্দেশ্যে মারতাম চাইছিলাম, এখন যদি এখানে মাতি না তো কইবা দূর জানেও নাই তো মাতে। স্বামী স্ত্রী ইসলাম কি জিনিস দেবে ভাই? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশার লোকে কিলে মায়া আস, হযরত খাদিজার লোকে কিলে মায়া আসতো, একবার চিন্তা লাগা। আর আমরা স্বামী স্ত্রীর মাঝে মায়া কতটুকু আছে? স্বামী স্ত্রী দরবার মায়ের গড় শান্তি নাই। এর লাগে আমরা হাইলাকান্দির জমিনের বুজুর্গ আসলা হযরত মাওলানা হারুন রশিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি তাই কইসলা যে গড় স্বামী স্ত্রী বেড়া দরবার ইনো গিয়া তুমি সলই মারি আগুন লাগাইস না, খালি দাউ দাউ করে জলিয়া সার সার হয়ে গেল, পারলে আপনার নিভাইয়া দে আমেলি দারুল ইসলাম। স্বামী স্ত্রীর মাঝে যদি মায়া আর মহব্বত হয় না, আল্লাহ তাআলা কইতে মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা। আল্লাহর অধিকাংশ নিদর্শাবলীর মাস্তাকিয়া এটা একটা নিদর্শন। আপনার আমার মাস্তাকিয়া, আপনার আমার জোড়া স্ত্রীরে আল্লাহ তৈরি করছেন লিতাসকুনু ইলাইহা, আপনার আমার মনোরঞ্জনের লাগে। হযরতে হাওয়া আলাইহিস সালাম বানাইলে আদম আলাইহিস সালামের ফাতিয়ালর বাউদালর হাড্ডিত তাকিয়া এখা আপনার তাই অস্বস্তি বোধ হতরা ও দেখার লগে লগে চাইলা মায়া করিলে ইটা আল্লাহ কইলে খবরদার কইলে মোর আদায় করো। এক বর্ণনা মতে আছে, যদিও জয়ীফ, 10 বার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ শরীফ পড়িয়া মন আছে। এই মনোরঞ্জন লাগিয়া আরাম আর আসাইসর লাগি এর লাগি দেখো কা কৈলাসরের এক মেয়ে যদি বদরপুর বিয়া হয়, বদরপুরের এক মেয়ে যদি অন্য বিয়া হয়, মাত খতায় চাল চলনে খানিয়ে সকলতার একটা বেষ্টম আছে নিনারা। আমরা খাসাওয়ার মাঝে শিলচরের ফুগেদি গেলে গেলোগা খাইলোগা রইলোগা গেল হইলে খাইলো হইলে এর বলে আমরা কই নানি সাবির তারা আমরা হান্নান তারা এটা এখন সাবির আন্দা হান্না আন্দা কত বেষ্টম আছেন জানা। আমি গেলাম আমার খাটলি সরাত এক ওয়াজ খাবাত কইছি ছোট ভাই বড় ভাই রেখন বেলা আগাইয়া দেশ না ইলা আছে না। আমি কই বেলা খিতা কর বাদে দেখি বাকির কথা কর। আমরা কই কষ্ট করলা আইয়া আপনারা কইন সাজা পাইলা কইনি না, আপনারা কইন সাজা পাইলা। বেটা গেছে তার বনির বাড়ি চা দিছে খালি চা, বনি জামাই তার নকুল দিলে না, বলে না নকুলে খাইতো না। বাইয়ে ঘর মনে মনে কিমান খাইলা মানে বইলে তো কোথাও দিলে খাইতাম না। বাদে দিকার করলো বুয়াই নকুল কিতা কইল টাইয়া মাত বুঝুন কত শুনবি না না। এর ঘরেও আমার জামাই বউর মাঝে যে মায়া আল্লাহ সৃষ্টি করিয়া দিছইন, ইনো দরবার লাগে না, নাইলে ঘন্টায় ঘন্টায় দরবারের কথা আসলো, খানির মাঝেও বেশ কম আসলো। আল্লাহ লিতাসকুনু ইলাইহা, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা খুদরা একদিন নবীজির বাড়ি আমার হুজরা মুবারক আমরা আলাপ আলোচনা করিয়া গপসপ করিয়া ঘুমাইছি। ঘুম থেকে উঠিয়া দেখি নবীজি আমার বিছনাত নাই। কইলাম রে আমার এত গিয়া কুম্বা গেলাগিনি
আপনার পারইয়া তুকানি শুরু করলাম, তুকাইয়া আখতা হুনি রিয়াজুল জান্নাতের মাঝে কিতা আওয়াজ শোনা যায়। ও রিয়াজুল জান্নাতের ডাল লইলাম, গিয়া ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামায় দুই হাত উপরে দি তুলিয়া উম্মতে মুহাম্মাদিয়ার লাগি দোয়া খতরা। এক পর্যায়ে গিয়া কইলা, আল্লাহ খাইল কিয়ামতর মুসিবতর সময় মা যখন আপনার ফুলি চিন্ত নাই, ফুলিয়ে যখন মা চিন্ত নাই, বাবা যখন ফুয়া চিন্ত নাই, ফুয়া যখন বাবা চিন্ত নাই, স্ত্রী যখন স্বামী চিন্ত নাই, স্বামী যখন স্ত্রী চিন্ত নাই, আয় আল্লাহ আমি আমার খাদিজারে যাতে হারাই না। দোয়া শেষ হইতে না হইতে হযরতে আপনার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলা, আপনি তো কুমারী মেয়েরাও বিয়া করলাই, আপনার 40 বছরের পুরা বেটিরে বিয়া করছায়, 25 বছর বয়স, এই বেটির কথা তোমার আপনার অন্তর থাকি যায় না নি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, খবরদার আয়েশা, খাদিজাতুল কুবরার ব্যাপারে ইলা মন্তব্য তুমি কোনদিন করবা না। তুমি তাই সারা শুকর দিন স্ত্রী, আমার খাদিজা এমন দিনের স্ত্রী যখন মক্কা শরীফের মাঝে আমার পাও রাখার জায়গা আসলো না, আমার লইয়া দূর দূর শেষে করছেন, তখন আপনার দনশালিনী নারী সমস্ত ধন আমার ইসলাম লাগি দান করে দিছেন। এরপরে কোনদিন উপাস রইছেন, আধা বেটি রইছেন, আপনার একদিন দুঃখ প্রকাশ করছেন না, রে আয় আমার সম্পত্তি মোহাম্মদ রে দিয়াই আমি উপাস থাকিয়ার। হে মুসলমান হল, তোরা চিন্তা লাগাও। ও খুদরা হযরতে আয়েশা খুদরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়, আমরার ঘর তো মাংসের ব্যবস্থা খুব একটা হইতো না, হঠাৎ কোন কারণ বশত যদি বকরি জব করা হইতো, নবীজি আপনার আজওয়াজে মুতাহারা তখর করে করে দিয়া একটা আপনার এই ডুঙ্গার মাঝে লইয়া বা আপনার ঠেনার মাঝে বান্ধিয়া মদিনার জমিন গুরিটা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবীনি কেউ পাওয়া যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। আজ ঠান্ডা কম, খাইল তাকিয়া কমে গেছে, আগে বড় বেশ আসলো ওলার মাথান, এর লাগি এখানে নিয়ম দইলে হইতো না, কিছু বোধ করো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা আমি যে মাত্র আসলাম খুব উদ্দেশ্য আসলাম, কিন্তু ও হেরে দিয়ে নিয়ে দিলে এখন এখন যদি আপনি বলেন একটা আরো বোন আরো একটা আমি দেখতাম কোন হতে দিই। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমার ভাই, আমার দুস্থ হলার বুজুর্গ হল, সারার মাতর শেষ মাত হইল কথা এই আজকুর জলসাই কান কোরআন করিমের মুদরসা জলসা হলাম তোরা মাত্র কেন তোরা একটু আগে দিও কেন কেউ ঠান্ডা নিয়ে বদলে দিকরা আপনার হের মারি লইলে ঠান্ডা কমে দিব দেখবা তোরা লা ইলাহা। আমি তো বাংলা মাতিলাম, সিলেটি ভাষা তো আপনারা এটা তো চলে, ওই হিসাবে তো সিলেটি মাতিয়ান না, তো হাতি বাংলা মাতিলাম কইলাম আগে দিয়ে জিন দরিয়া যে আপনার জমিয়া বই রইলে যে আপনার লড়ো না কিতার বা নিয় বদই গেল নি শরীর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার দুস্থ হল আর বুজুর্গ হল, আমরা কোরআনে করিম রে জেলা সম্মান দিবার কথা ওলা যদি সম্মান দিলাই, আল্লাহ আমরা হালত বদলাইয়া দিলাই বা এরে বিশরে হাফি নামে আল্লাহর এক বান্দা 24 ঘন্টা মদ খাইতা। একদিন মদর ফাট্টা তো রানা দিছেন, ওই সময় আস্তা বুধবাইন ফাওত খিতা বেড়াছাড়া করে লই সাইয়া দেখেন খাগো দেখান, আর খাগো দেখানো লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। খুইলারে কোন বেআন্দাজে কোন না ফরমানে আমার আল্লাহর নাম জমিনে ফেলাইলো,
ওখান মাথাত লইয়া বেটায় গরম ইয়া তৈয়া তার মদর আড্ডাত গেছে। ও দিন রাইত পাঁচর গ্রাম আল্লাহর এক অলি। কিছু মানুষ আছেন দুনিয়ার মাঝে, এমনি আমরা সুফি জাত ডাকি, এক ফরেজগার গোড়া, কিন্তু মানুষ অত দাম দেয় না, কিন্তু আল্লাহর কাছে বহুত মকুল। আর বহুত মানুষ ইলা আছে, মানুষ আলে বাহ 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 করে কিয়ামতের ময়দানও লেম হইবে। ইলা মানুষ আছে ওলা এক আল্লাহর বান্দা তাহাজ্জুদের নামাজ পড়াত উঠিছে, আস্তা গাইবি এক আওয়াজ হলো, বলে অমুক জায়গাত অমুক নামে একজন আমি আমার মায়ার বানাইছি, খাই এন খবর খান গিয়া তুমি লইও। বাদর দিন রওনা দিয়া হইলা রে বা বিশরে হাফি নামে আল্লাহর মায়ার বন্দা একজন এন বাড়ি কোন খান সারা কইলে হুজুর ই নামে আল্লাহর মায়ার খেও নাই। আর একজনে কইল হুজুর আল্লাহর অলি তো নাই, বলিয়ে গোস ও তাই কইলা ওগু খানোরে, বলে হুজুর ইগুলো তো বাড়ির পাইতা নাই, বলে খানো পাইব মদর ভাতটা পাইবা। তাই চিন্তা করল রে আমার শয়তানে মনে হয় দুঃখা দিলেই নাকি জানি, লগে লগে অজু ফড়িয়া 2 রাকাত নামাজ পড়িছেন, আর মুরাকাবাত বইলা আর কইলা আল্লাহ আমি খবর পাইলাম কিতার মানুষে কিতা কই। তখন আল্লাহ তাআলা জানাইলা, হে আমার দোস্ত, মানুষের এটা কইতা সারা হাসা, আর তুমি যে খবর পাইছো তাও হাসা। ইকে মদ খাইতে খাইতে আস্তা দুনিয়ার জমিনের মানুষে জানে, কিন্তু খাই আমার এক কালাম, আমার এক আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম রে সম্মান করার কারণে আমি আল্লাহ তার জিন্দগির সমস্ত গুনাহে মাফ করিয়া আমি তার নাম উচ্চ স্তর অলিয় দপ্তর লিখিয়া দিলেইছি। এক আয়াতের সম্মান করার কারণে ইনো কোরআনে কারীমের মুদরসা, এই কোরআনে কারীমের সম্মান আমরা করতাম নি শুনতে। সম্মান করা জরুরি নিনা না, আমি আগে কইছি নানি এরার কারণে আল্লাহ দুনিয়া কায়েম আর দায়েম রাখছে। এই কোরআনে কারীম রে সম্মান দিলে, দাম দিলে, মরতে সময় আপনার ঈমান নসিব হইব, মরার পরে আল্লাহ তাআলা আপনার কবরের আযাব রে দূর করবা। আসিয়া দাস দাসী লইয়া আপনার নীল নদীর পারে দি ঘুরিতরা, ওই সময় এক বাক্স পাইয়া আর দাস দাসীরে কইলা তুলিয়া আনো গিয়া, খোলার পরে বলা সুন্দর এক ছেলে দেখেন, জল্লাদ বাহিনী আইলা এনে কাতল করার লাগি। আসিয়া কইলা না না, আমি এই ছেলের ফালিতাম, অত মায়া লাগে, অত ভালো লাগে। তারা কইলা এই ফেরাউনের অর্ডার হইল কি ছেলে সন্তান পাইলে আমরা কাতল করতাম। বলে ঠিক আছে, ফেরাউন তো আমার জামাই, চলো লইয়া যাইতাম। গিয়ালে আসিয়া কইলা রে ওলা মায়া লাগে ঘুরাই ঘুরে ওগু তারে ফালি লাইলা। তখন ফেরাউনে কইল ওগু কিবা আমার দুশ্মন হইতে পারে। আসিয়া কইল না আমরা ফালিমু, আমরা করো বড় হইব, আমরা খাবাইমু, আমরা আদর যত্ন করবো, আর আমরা করো খাইয়া খিলে আপনার লাগছে জামাই ববে তোর বুঝছেন দেন। কোন সময় আমরা দেশ দেখবাই বেটায় বৈশ্যতা স্বীকার করাও লাগে, কারণ বেদাল আইব গর, বেঠির কথা না শুনলে ও কইল তোর যদি বালা লাগে, তোর যদি মায়া লাগে তুন ফাল, আমার তো বালা লাগে না। তফসিরের মাঝে লেখরা আসিয়া ও যে কইছে আমার বড় মায়া লাগে, আল্লাহ ঈমান নসিব করিলেইছে। আর বেঈমানে কইছে আমার ভালো লাগে না, আল্লাহ ঈমান নসিব করছেন না। এখন উলামায়ে কেরাম হল এরা নাইবে নবী, আপনার এরার লগে যদি মায়া আর মহব্বত রাখো, মরার সময় আপনার ঈমান নসিবার সম্ভাবনা আছে। আর যদি এরার লগে দিলি সম্পর্ক থাকে না, ঈমান লইয়া যাবা কঠিন হইব। রইল মরার পরে হযরতে মুসা কলিমুল্লাহ তাফসীরে কবীরের মাঝে ঘটনা আনছেন। মুসা কলিমুল্লাহ বলে রওনা দিলা, এক রাস্তা বা রাস্তা পথে মধ্যে গিয়া পাইলা কবরস্থান, দেখলা কবরের মাঝে বড় জবর আযাবর। কইলা আমার তো সময় কম, যাই কি আইতে সময় চিন্তা করবো। আইয়া দেখো এই কবরের মাঝে আল্লাহ রহমত নাযিল হইছে। ওই সময় হযরতে মুসা কলিমুল্লাহ কইলাম আল্লাহর বান্দা, যাবার সময় তোমার কবর দেখলাম আযাবর, এখন দেখি আল্লাহর রহমত নাযিল হইল কিতাবে আবার। ওই সময় কইলা
আমি দুনিয়া জমিন থেকে আইতে সময় আমার পরিবারের হামেলা অবস্থায় তৈয়া ইসলাম আমার ফুয়া জন্ম হয়েছে, আইন পড়ার উপযুক্ত হয়েছে, আমার বউয়ে নিয়া এক মদরসা এডমিশন দিছেন আর মেসাবে কইছেন বিসমিল্লাহির রহমানির রহিম লগইয়া আমার ফুয়া কইছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলে কইছেন ও রহমতের ফেরেশতা হও, ইগে বেগুজ এক বাচ্চা দুনিয়ার আবহাওয়া কিচ্ছু বুঝছে না, আমার রহমান হইয়া ডাক দিছে, আমার রহিম হইয়া ডাক দিছে, আমি তো হাসাও রহমান, আমি তো হাসাও রহিম। এখন তার বাবারে যদি কবর আদাব রাখি, আমি রহমান কিলা আমি রহিম কিলা, অতি সত্তর তার বাবার কবর আদাবরে তোমরা দূর করিয়া জান্নাতের বাগান বানাই